শুধু উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনাই নয়, গত ৩ মাসে এমন অসংখ্য ঘটনার সাক্ষী নগরবাসী। পুলিশ পরিসংখ্যান বলছে, এ সময় এসব ঘটনায় ঢাকায় খুন হয়েছেন ১৩৭। রাজধানী জুড়ে এই উৎপাত থাকলেও শুধুমাত্র উত্তরা ও মোহাম্মদপুরেই মাথাচাড়া দিয়ে উঠেছে এমন বেশ কয়েকটি অস্ত্রধারী গ্রুপ। রাজনৈতিক বলয়ে মাথাচাড়া দিয়ে ওঠা লালিত পালিত এসব গ্রুপ এখন সমাজের গলার কাটা। আর পুলিশ বরাবরের মতোই বলছে, কাউকেই ছাড় নয়। সোমবার রাত ৯টার ঘটনা। উত্তরা ৭ নম্বর সেক্টরে এভাবেই চাপাতি ও দা নিয়ে এক দম্পতির উপর হামলা চালায় ২ সন্ত্রাসী। স্বামীকে তাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন সেই নারীও। করা হয় এলোপাথারি কোপানোর চেষ্টা। তাদের অপরাধ অতিরিক্ত আওয়াজে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালাতে নিষেধ করা। হামলা শেষে পালানোর সময় ২ জনকে আটক করে স্থানীয়রা। পেটানোর পর তুলে দেয় পুলিশের হাতে। স্থানীয়রা বলছেন, এমন বর্বর ঘটনা এখন নিত্যদিনের। আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে হামলা করতেছে। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন সংখ্যায় আছে, ঘর থেকে বের হওয়াটা আমাদের জন্য এখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আর কি। এরা প্রায় আইসাইয়া দিকে উশৃঙ্খল করে, এইসব কর্মকাণ্ড করে। কিন্তু এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা নেই। শুধু উত্তরাই নয়, একই চিত্র রাজধানী জুড়ে। মোহাম্মদপুরে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া, হত্যা, ছিনতাই সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে অহরহ। এসব ঘটনায় গ্রেপ্তারও আছে, কিন্তু কমেনি তাদের দৌরাত্ম্য। পুলিশের তথ্য বলছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাসে রাজধানীতে ছিনতাইয়ের মামলা হয়েছে ১২০টি, চুরি ৩৯৭টি, আর খুন হয়েছেন ১৩৭ জন। এই সময় গ্রেপ্তার হয়েছে ১২৫২ জন ছিনতাইকারী। কথিত রাজনৈতিক বড়ভাইদের আশ্রয় প্রশ্রয়ে এসব অস্ত্রধারী গ্রুপ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাচ্ছে বলে মনে করে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছাড় দিতে নারাজ। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো ৫ আগস্টের পরে এরা নিজেদের যে বেপরোয়া ভাবটা আমার মনে হচ্ছে বেশি তারা প্রকাশ করছে। তারা মনে করছে যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় নেই, কিন্তু তাদের ধারণাটা ভুল। এক দম্পতিকে এলোপাতারি করার মতো একটা পরিস্থিতি আমরা দেখেছি। এই ঘটনার প্রেক্ষিতে ২ জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তা আমরা এখানে জড়িত অন্যান্য যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযানে পরিচালনা করছি। রাষ্ট্রের মাথা ব্যথার কারণ হবার আগেই কথিত সব গ্যাংদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই চান ভুক্তভোগী পরিবার ও নগরবাসী। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।